আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনো রোগের চিকিৎসা নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো যে হার্নিয়া হলে আমাদের সমাজে যে প্রচলিত ধারণা রয়েছে সেই ধারণাগুলো নিয়ে মূলত কথা বলবো। যে হার্নিয়ার অনেক বাচ্চা আমার কাছে আসে, আসার পরে তাদের প্রথম যে প্রশ্ন থাকে যে আমি তো জানতে পেরেছি যে আমার বাচ্চার হার্নিয়া হয়েছে, এখন আমি কি ডাক্তার সাহেব আপনি এমন কোনো ওষুধ আছে যে ওষুধের মাধ্যমে আমার বাচ্চার এই ইনগুইনাল হার্নিয়াটা সেরে যাবে? তখন আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলি যে না, এটি ঔষধে ভালো হওয়ার জিনিস নয়, এটি সার্জারি করে আলটিমেটলি এটাকে সমাধান করতে হবে। যখন তারা অপারেশনের কথা শুনে এবং অপারেশনটা আমরা বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে বলি, তারপরেও তারা যেটি করে সেটি হচ্ছে যে তারা হয়তো আমার চিকিৎসাটি সাময়িক হাসি মুখে নেওয়ার পরেও এই রোগীটি যখন আবার আমার কাছে 6 মাস অথবা 1 বছর পর ঘুরে আসে, তখন যখন কারণ জিজ্ঞাসা করি যে কেন আপনি তখন অপারেশন করালেন না, কেন এখন আসলেন, তখন কিন্তু তারা আসল রহস্যটির জট খুলে যায়। তারা আমার চেম্বার থেকে যখনই অপারেশনের কথা বলা হয়েছে তখনই কিন্তু তিনি ভয় পেয়েছেন এবং তিনি এটার ঔষধের সমাধান করতে চেয়েছেন। তারা বিভিন্ন ধরনের হোমিও ওষুধ অথবা বিভিন্ন ধরনের কবিরাজের ঝাড়ফুঁক সম্পন্ন হন। আলটিমেটলি 6 মাসে কি হয়, 6 মাস বা 1 বছরে এই হার্নিয়াটি আরো বড় আকার ধারণ করে। তার মানে আমি যে অপারেশনটি খুব সহজেই করে ফেলতাম সেটি আরেকটু জটিল হয়ে যায়। আলটিমেটলি তারা সময়ের ব্যবধানে কিন্তু এই অপারেশনের করতে আসে, কিন্তু দেরিতে আসে। তারা বিভিন্ন ধরনের জায়গায় টাকা ফুরিয়ে আলটিমেটলি অপারেশনের টাকা দিতে গেলে তারা হিমশিম খেয়ে যায়। সাধারণত দর্শক, যে রোগের যে চিকিৎসা সেটি ডাক্তারই সবচেয়ে ভালো বলতে পারবে। আপনি আপনার আবেগ থাকতে পারে, বাচ্চার প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আবেগের বশে যে সিদ্ধান্তগুলো নিবেন সেগুলো নিতে গিয়ে যাতে বাচ্চার ক্ষতি না হয় সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ ডাক্তার এবং রোগীর অভিভাবকের প্রধান লক্ষ্য হচ্ছে যে আমার বাচ্চাকে সুস্থ রাখবো এবং কোনো ধরনের ক্ষতিকারক কোনো সিদ্ধান্ত নিব না, এবং বাচ্চার যেটাতে ক্ষতি হয় সেরকম কোনো ঝামেলায় আমার বাচ্চাকে আমি ফেলবো না। এজন্য আমি বলবো যে যদি কখনো ইনগুইনাল হার্নিয়া আপনার বাচ্চার দেখে থাকেন, আমি যেটি সাধারণত বলি যে যত তাড়াতাড়ি সম্ভব এটির অপারেশন করে ফেলতে হবে এবং এটি নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।